আসসালামু আলাইকুম ভিউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ডায়মন্ড ডাব ঘুঘু পাখির নতুন একটি ভিডিও। তো এই ভিডিও কিছু আলাপ আলোচনা থাকছে আপনাদের জন্য। আপনারা অনেকে আজকে কয়েকদিন যাবৎ আমাকে কমেন্ট করছেন, আমি আপনাদের কমেন্টে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আপনাদের জন্য যারা কমেন্ট করতেছেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে আজকে এই ভিডিও থেকে। তো আর যারা নতুন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দেখেন, তো তাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান। অবশ্যই নতুন নতুন কন্টেন্ট তৈরি করব আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্য। আর লাইক করবেন আর কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন সবসময় আমার ভিডিও আপনারা দেখতে পারেন সবার আগে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই যে এখানে দেখেন ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আছেন। তো এগুলো সব আমি আলাদা করছি, বাচ্চা ছিল অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। আর কিছু খাঁচা খালি পরে রাখছে, এগুলো পাখি ছিল বড়, আপনারা ভিডিওতে দেখছেন। আবার প্রত্যেকটা ভিডিওতে এখন পাখি নাই গিয়া বিক্রি হয়ে গেছে, অল্প কিছু পাখি আছে, এগুলা বাচ্চা আছে, ডিম আছে। তো এই কারণে তো আপনার যারা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের কমেন্টগুলো রিপ্লাই দিই। এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি পালন করেন, উনি হাড়ি থেকে বাচ্চা নিচে নেমে গেছে, কিন্তু ওই হাড়ি পাকা পেয়ে আবার পাখি ডিম দিয়ে দিয়েছে। ডায়মন্ড ডাব ঘুঘু পাখির কথা বলছেন। তো আমি আপনাকে বলছি ভাই, ডায়মন্ড ডাব ঘুঘু পাখি তো হাড়িতে ডিম পারে না, কিন্তু হাড়িতে পালন করলে অসুবিধা হয়, বা কিভাবে আপনি পালন করেন সঠিক জানি না। তো আপনি আমার মতো এই পদ্ধতি ব্যবহার করেন। দেখেন আমি আমার বাসার যে ব্যালকনিতে এইভাবে দেখেন, এই যে এগুলো প্লাস্টিকের যে ঝুড়িগুলো আছে, এই ঝুড়িগুলো আমি এটা একটু বড় দিয়েছি। আপনি চাইলে আপনি একটু ছোটো দিতে পারেন, কেন আমি একটু বড় দিয়েছি কারণ এটাতে বাচ্চা থাকে দুইটা আর পাখি থাকে দুইটা। এই কারণে দুইটা পাখি আর বাচ্চাগুলো খুব সুন্দরভাবে আরামসে যেন বসতে পারে আর ডিমে তা দিতে পারে। এই কারণে আমি এই ঝুড়িটা একটু বড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনি চাইলে প্লাস্টিকের এরকম ঝুড়ি ব্যবহার করতে পারেন পাখির জন্য, ডিম পাড়ার জন্য পাখি খুব ভালো হবে। আপনি এই ঝুড়িটা ব্যবহার করেন, কিন্তু হাড়ির ভিতরে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আমি মনে করি না যে তারা ডিম দেয় বা ডিম বাচ্চা করাচ্ছে কিনা, এরকম সঠিক আমার কাছে তথ্য আসে না। তো আমি যেরকমভাবে পাখি লালন পালন করি আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আমার মতো এরকম ডিম বাচ্চা করবে, কারণ আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন আমার এই যে এখানে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি দিয়ে ভরা ছিল। কারণ আমি শখের বছর 2 জোড়া ডায়মন্ড ডাব ঘুঘু পাখি দিয়ে ভরা আমার এখানে 22-25 জোড়ার মতো ডায়মন্ড ডাব ঘুঘু পাখি হয়েছে, বিক্রি হয়ে গেছে। এখন আমার এখানে পরে 5-6 জোড়া, 6 জোড়ার মতন এখনো ঘুঘু পাখি আছে। যে এখানে আছে, এখানে মাস্টার আছে 4 পেয়ার, তারপরে যে এখানে বাচ্চা আছে 3টা, তারপরে এই যে এখানে আবার এই যে বাচ্চা আছে, এখানে আবার 2টা বাচ্চা আছে। দেখেন এই যে 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা এই যে অল্প কদিন আছে ডিম থেকে ফুটছে, ফুটে বাচ্চা 2টা বের হয়েছে। এই বাচ্চা 2টা বড় হইলে আবার এদেরকে আবার আলাদা করা হবে এই জায়গাতে। তো আশা করি আপনারা এইভাবে পাখি খুব সুন্দর করে পালন করতে পারেন, আমার মতো আপনারাও লাভবান হবেন। এইভাবে সুন্দরভাবে সুস্থভাবে পাখি পালন করেন, প্রত্যেকটা পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর খাবার দিবেন বর্তমানে আপনার চিনার কাওয়ান, আমি চিনার কাওয়ান খাওয়াই, আর বেশি কোনো খাবার দিবেন না। আর আরেকটা ভাই আজকে কয়েকদিন ধরে কমেন্ট করতেছেন যে আপনারা বারান্দায় যে পাখি পালন করে কিভাবে আপনারা লাভবান হবেন, যে বাসার যে বারান্দা। তা আমি আপনাকে বলছি, দেখেন আমি পাখি কিন্তু বারান্দায় পালছি, ব্যালকনি। আমার বাসা 5 তলায়, আমার এখানে 2টা ব্যালকনি। তো 2টা ব্যালকনি আপনার যদি আপনার বাসা যদি 2টা বা একটা থাকে, অনেকের বাসা একটা হতে পারে, কিন্তু আপনি পাখির জন্য একটা ব্যালকনি আপনার চয়েস করেন, যে ব্যালকনিতে মানুষের যাতায়াতটা একদম কম থাকে, যে মানুষের যাতায়াতটা যেই জায়গার ভিতরে কম থাকে, ওই ব্যালকনিটা আপনি চয়েস করবেন পাখির জন্য। আর ওই ব্যালকনিতে আপনি আপনার সম্পূর্ণ পাখির সেট আপগুলো তৈরি করবেন। কারণ কেন, ওই মানুষ যদি যে বেশি যাতায়াত করে তাহলে পাখি এই মানুষ দেখে একটু উড়াউড়ি করে বা ভয় পেয়ে যায়, এই কারণে পাখি ডিম বাচ্চা করতে চাচ্ছে না, এই একটা ভয়ের কারণ থাকে। তো আমি মনে করি আপনি আমার মতো এরকম যে ব্যালকনিতে আছে, এই ব্যালকনিতে আপনি চয়েস করে এরকম সুন্দরভাবে খাঁচায় ঘুঘু পাখি পালন করতে চান,
অবশ্যই আমার মতো এরকম সফলতা হবেন। দেখেন আমি 2 জোড়া দেওয়া শুরু করছি, এখন আমার এখানে পরে 22-25 জোড়ার মতো হয়েছে ডায়মন্ডের ঘুঘু পাখি। তো ইনশাল্লাহ আপনিও এরকম হবেন আমার মতন। আর আমার ভিডিওগুলো দেখবেন আমি কিভাবে পাখি পালন করি, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, আর প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে সরাসরি মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি আমি কিভাবে পাখিগুলো পালন করি। তো ইনশাল্লাহ আপনারা এইভাবে আমার মতো পাখি পালন করেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন মনোযোগ সহকারে, অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু বোঝার আছে এই ভিডিওতে। তারপরে আরেকটা বিষয় হয়েছে, এখন বর্তমানে যেহেতু শীতের সিজন, শীতকাল, অনেকের এখানে শীতকাল থাকে। তো এই যে ফিল্টারগুলো দেখছেন, এই যে ফিল্টারগুলো পানির, এই ফিল্টারগুলো আপনারা যদি রাতে নামিয়ে রাখেন খুব ভালো হবে। রাতে ফিল্টারগুলো নামিয়ে রেখে সকালবেলা একটু পানি গরম করে পাখিগুলোর প্রত্যেকটা ফিল্টার ভিতরে দিয়ে রাখবেন। পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ পাখির দ্বারা কোনো ঠান্ডার কোনো ধরনের সমস্যা হবে না। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন মনোযোগ সহকারে, যে পানিরা যে পাখিদের যে পানিটা দেন, এই পানিটা একটু গরম করে তারপর ফিল্টারের ভিতরে ফিল্টারটা ভালোভাবে একটু ধুয়ে তারপরে দিয়ে দেবেন। কারণ আমি